আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে মূর্তি দেখার ব্যাখ্যা কি। মূর্তি এর উপাসনা কোনো মুসলমান করতে পারে না। মূর্তি এটা বিধর্মীদের জন্য, তো এটাও কখনো কখনো আমরা দেখি, বা যেহেতু আমাদের দেশে আশপাশে বিভিন্ন জায়গায় পুজো টুজো হয়। যাই হোক, কোনো মানুষ মূর্তি দেখার ব্যাখ্যা কি আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা এর কিতাব থেকে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মূর্তি দেখে কোনো মূর্তির উপাসনা করছে, তাহলে বুঝতে হবে সে এমন কোনো মন্দ কাজের সাথে জড়িয়ে আছে যা আল্লাহর চাহিদা অনুযায়ী না, বরং সেটা নিজের চাহিদা অনুযায়ী। যদি তার উপাসনার মূর্তি স্মরণের হয়, তাহলে সে এমন ব্যক্তির ঘনিষ্ঠ হয় যার প্রতি আল্লাহ তাআলা রাগ করবেন। আর যদি ওই মূর্তিটা রূপার হয়ে থাকে, তাহলে সে এমন কিছুর সম্মুখীন হবে যা তার ও মেয়ের মাঝে সম্পর্ক জুড়ে দিবে। তবে অনেকেই বলেন এটা বিপদের সম্ভাবনা। আর যদি সে মূর্তি পিতল বা লোহা অথবা সীসার হয়, তাহলে সে ধর্ম ত্যাগ করবে এবং আল্লাহ তাআলাকে ভুলে যাবে, দুনিয়া ও আখিরাতের দিকে সে অগ্রসর হবে। আর যদি মূর্তি কাঠের হয়, তাহলে সে দিনকে উপেক্ষা করবে। আর অনেক স্বপ্নে ব্যাখ্যাকারী বলেছেন, স্বপ্নে মূর্তি দেখে থাকলে তা দূরে কোথাও সফর করার আলামত বুঝতে হবে। অনেকে বলেছেন, যদি মূর্তি দেখে আর তার ইবাদত করতে না, আর মূর্তি দেখলো কিন্তু তার ইবাদত করতেছে না, তার উপাসনা করতেছে না, তাহলে সে প্রচুর মালের অধিকারী হবে। এবং যদি কেউ স্বপ্নে পুজো করতে দেখে এবং পুজোর গাছ দেখে, তাহলে এটা সে ভিন্ন কোনো ধর্ম অবলম্বন করার আলামত। এবং তারা এমন সম্প্রদায় যার বর্ণনা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, মুযাবযাবিনা বাইনা যালিক, অর্থ তারা দোদলমান অবস্থায় ঝুলন্ত। কেউ বলেছেন এই স্বপ্ন ওই ব্যক্তিকে বোঝাবে যে স্বপ্ন দেখবে যে সে এমন সম্মানিত ব্যক্তির শরণাপন্ন হবে যে তার ধর্মের ব্যাপারে অমনোযোগী হবে। এবং এই বিষয়গুলো নিয়ে আর অনেক ব্যাখ্যা আসছে, আমরা আপনাদের সাথে আলোচনা করব পর্যায়ক্রমে। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেক ভিডিওতে আমরা স্পষ্টভাবে সাবধান করি, সতর্ক করি। সালামু আলাইকুম।